আগের মানে একটা কথা কইয়ে গেছে না ভাই, কথা কিন্তু মিথ্যা হইলেও সত্য। যেন কি কথা, সেটা হইলো যে যার যেরমের খাওয়া হ্যার সাইডেও কিন্তু সেই রকমের। এই কথাটা যে কতটুকু যুক্তি, হ্যাঁ আপনি যদি একটু মিলেই দেখেন, যেমন আমরা দৃষ্টান্ত দিছি, এখন আমরা বিস্তারিত চলে যাই। যার যেরমের ইনকাম হ্যার কিন্তু মাস শেষে কিন্তু ওই রকমের ব্যয়টাও কিন্তু ওই রকমের। মনে করেন যে এই পিনে আগের মানে কইছে যার যেরমের খাওয়া হ্যার সাইডেও কিন্তু দিন শেষে ওই রকমের। মানে আপনি একশার চাউলের যদি খান, ভাত খান, বা মনে করেন যদি আপনি ডক করে খাইবেন, আপনি কিন্তু সাইডেও কিন্তু ওই রুমে ডক করে দেবেন। তাই এইটার সাথে আমরা মিল পাই এইটাই, যে আপনি মনে করেন 20-30 হাজার টাকা মাসে ইনকাম করলেন, আপনার কিন্তু মাস শেষে কিন্তু খরচটাও কিন্তু ওই রুমে রইবে, ঠিক আছে। আর যদি আপনি 15,000 টাকা ইনকাম করেন, তাহলে মনে করেন খরচ ওই রুম হইবে। আর যদি আপনি মাসে মনে করেন 10,000 টাকা 5,000 টাকা যার যে রুমের আয়, সেই রুমের ব্যয় হইবে। এখন যদি আপনি টোটালি ইনকাম না করেন, তাহলে কিন্তু আপনার কোনো মানে খরচ হইবে না। তাই এই রুমের আমরা হিসাব করে চলতে হইবে। এখন যদি আমি মনে করি যে অমুকে 20-30 হাজার টাকা বেতন পায়, অমুকে 50 হাজার টাকা বেতন পায়, না হে কোটিপতি, হ্যাঁ কোটিপতি, হে ভালো খাইয়ে লইয়া ভালো আছে, হের দ্বারে গেলেই আমি হুট করে গেলেই মনে করেন মোসায় টাকা বান্ডিল টাকা নামাই থইবে, আমি কি হাত পাতলি যেই আমার 5,000 10,000 যে আসাই হেয়েই দেবে, হেলে না ভাই ভুল করতে আছেন। কারণ হেই পেন্নেই ওই যুক্তিটা দিয়ে দিছি। আপনারা যারা মনে করেন চিন্তা ভাবনা করেন যে অমুকে খাইলেই ভালো আছে, হের দ্বারে 5,000 টাকা চাইলেই আমি 5,000 টাকা ফুট করে দেবো না ভাই, আসল কথা হচ্ছে এইটা, হেজেরমের খাইয়ে লইয়া ভালো আছে ঠিক আছে, কিন্তু হ্যার খরচটা ওই রকমের। একটু হিসাব করে আপনাকে চলা লাগবে। দেখা গেছে আপনার লগে তো আর হে মোসায় টাকা মনে করেন ইনকাম করে থুই দেয় না, হ্যার সংসার আছে, হ্যারও মনে করেন ওইদিকে খরচ আছে, ঠিক আছে। আর যদি মনে করেন এই আপনার মোসায় টাকা 4-5 হাজার টাকা যে আর যেরমের মনে করেন চাইবেন হেয়ে দিতে পারেন, তাহলে হে তো মনে করেন খুব দয়ালু। আর যদি নাই দিতে পারে, তাই তো মনে করেন এই তো বল্লার বাসায় আগুন দেছে। তাই ঠিক আছে, এই পেন্নি আগের মানে কইছে যে আর যেরমের খাওয়া হ্যার সাইডটাও সেই রকমের, ঠিক আছে।